হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রান্না করছি মাংস রান্না করতে করতে আজকে তোমাদের সাথে চলো একটু গল্প করে নিই। আমি জানো তো প্রথমে রান্না করতে খুব ভয় পেতাম। সত্যি কথা, রান্না পারতামই না। আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি প্রথম রান্না শিখি। শাশুড়ি মায়ের কাছ থেকে তো অবশ্যই শিখেছি অনেক কিছু রান্না, কিন্তু মাংসটা বিশেষ করে রান্না করতে আমি ভীষণ ভয় পেতাম। অল্প অল্প করে রান্না করতে করতে আমি মাংস করার কনফিডেন্সটা আমার মধ্যে গ্রো করেছে। তবে আমার হাজবেন্ড সব সময় আমাকে ইন্সপায়ার করেছে, কোনো দিন বলেনি যে রান্না বাজে হয়েছে, সব সময় বলতো ভালো হয়েছে। তাই ভাবছি যে এরকম সবার লাইফেই তো হয়ে থাকে। আমাদের নতুন লাইফে যখন আমরা পা দিই তখন সত্যি কথা আমরা কে কতটা কাজ জানি বলো। সবাই তো বাপের বাড়িতে বেশ দিন কাটিয়ে আসতাম, এখন শ্বশুরবাড়িতে এসে সবাই জাতাকলে পড়ে রান্না কাজ সবই করতে হয়। জাতাকলে বলবো না, দায়িত্ব নিজের, এটা নিজের বাড়ি মনে করে কাজটা করা। যাক, দেখো মাংসটা পুরো রেডি হয়ে এসছে। কষিয়ে ফেললাম মাংস, এখানে আলুও অ্যাড করে দিয়েছি। মাংসটা খেতে খুব টেস্টি হয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাংসও হয়ে গেল। এখানে গরম জলটা বসিয়ে রেখেছি, একটু জল অ্যাড করবো ওতে। আর যেটা বলছিলাম, সত্যি কথা, আমাদের রান্না বলো কাজ বলো সব কি আর আমরা পারি? করতে করতেই শেখা হয়, তাই কি না? তো আমি তো রান্না আমার হাজব্যান্ড আর শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। চেষ্টা করি মোটামুটি খাওয়ার মতন হয়ে যায়, সবাই খেতে পারে এতটুকু বলতে পারি। হ্যাঁ, তবে আমি সব আইটেম খুব একটা ভালো রান্না করতে পারি না, অনেক কিছুই পারি না। চলো আজকের জন্য এইটুকুনি। ভালো থেকো, টাটা।